চেয়ারম্যানকে আর সুযোগ দেওয়া যাবে না। বেস্ট অফ লাক। বাবার মিলাদ মাহফিলে এসে উনি রাজনৈতিক আলাপ শুরু করে দিয়েছে। কয়েকজন শুনেছি তো এমনও বলেন ভোট দিলেই নাকি জানাতে যাওয়া যাবে। বাদ দাও তো, আসলে সমস্যাটা কি জানো, ওনারা এই জেনারেশনকে না বুঝতেই পারছেন না যে জেনারেশনটা কি চায় আসলে, এই জন্য এইসব উদ্ভট কথাবার্তা বলছেন। বাবা মঞ্জু, দাঁড়াও বাবা। চাচি কেমন আছেন আপনি? আছি বাবা ভালো। তোমার বাবা ওই গ্রামের মানুষের লেগে চিন্তা করে বাজান, তুমিও করো। তুমি যদি বাবা গ্রামের মানুষের লগে ভালো কাজ করো, তারাও তোমার লগে থাকবো বাবা। হ্যাঁ, এই দেশের চেয়ারম্যান কোনো কাজই করে না বাবা, কোনো কাজই করে না। তোমার বাপে আমারে কত ওষুধ কিনা দিছে বাবা, কত ডাক্তারের কাছে নিছে। চাচি আপনি আপনার শরীরের অবস্থা তো খুব খারাপ চাচি। হ্যাঁ মা, শ্বাসকষ্ট আছে মা। এই শীতটা এলে মা আরো বাইরে যা মা। বাজান, এই চেয়ারম্যানটা দিয়ে গেলে আমি কিচ্ছু হইব না বাজান। চেয়ারম্যানে খালি আওয়াজ আর আওয়াজ, কিচ্ছু হইতো না বাজান। চাচি আমি চেষ্টা করব, আর আপনার যদি কিছু লাগে আমাকে জানাবেন। আচ্ছা বাজান, আল্লাহ তোমার ভালো রাখুক বাজান। গ্রামের মানুষ কত সরল, তাই না? হ্যাঁ, আর এই শহর শহর গ্রামের মানুষগুলোকে দিনের পর দিন ঠকাচ্ছে এই জব্বার চেয়ারম্যান। কিন্তু আর না, চেয়ারম্যানকে আর সুযোগ দেওয়া যাবে না। বেস্ট অফ লাক।